নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। এখন সকাল 9টা বাজে আর আজকে হচ্ছে শনিবার। তো সকালবেলা একটুখানি আলু ভেজেছি মটরশুঁটি দিয়ে কুট্টুর জন্য। ও রুটি দিয়ে খাবে, ওর জন্যই একটুখানি আলু ভেজেছি। আর বাটিতে একটা রুটি রয়েছে, কুট্টুর বাবাও খেয়ে নিয়েছে, কুট্টুকেও খেতে দিয়েছি। তো ওই কারণে বাটিতে আর একটা রুটি রয়েছে। কেমন হয়েছে মটরশুঁটি দিয়ে আলু ভাজা? অসাধারণ। অসাধারণ। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নিয়ে পড়তে বসবে। হ্যাঁ, তা তুমি খেয়ে নাও, তারপর আমি বিছানাটা তুলবো। বিছানাটা তোলা হয়নি। আর কুট্টুকে আজকে দেখুন, এই যে ছোট ছোট করে রুটিগুলো টুকরো টুকরো করে দিয়েছি। এই রুটি ছিঁড়ে খেতে না ও অনেক টাইম লাগায়, আর পড়াশোনাতে তখন ফাঁকি দেয়, ওই কারণে রুটি ছিঁড়ে দিয়েছি। ফাঁকি? হ্যাঁ, গ্যাপ। পড়াশোনাতে ফাঁকি দেয়, আমরা ফাঁকি বলি। ফাঁকি দি না, গ্যাপ। তাড়াতাড়ি করে রুটি ছিঁড়ে দিয়েছি, টুকটুক টুকটুক করে খেতে থাক, তাড়াতাড়ি গিয়ে পড়তে বসো। আজকে কি খাবে দুপুরে? পনির। পনির না, ধোকার ডালনা। ধোকা ডালনা আমার ফেভারিট। তাড়াতাড়ি খেয়ে নাও তাহলে, ভালো করে লাল করবে, লাল লাল। লাল লাল। আচ্ছা, এটা হচ্ছে দোকানের থেকে কেনা একটা ধোকার প্যাকেট। আর এই ধোকার প্যাকেটটা আমি প্রথম আজকে রান্না করছি। এর আগে আমি যতবার ধোকা রান্না করেছি সেটা হচ্ছে অন্য একটা প্যাকেট নিয়ে এসেছে। তো এই প্যাকেটটা এবার প্রথম নিয়ে এসছে। আর হচ্ছে প্যাকেটের না পেছন দিকটাতে লেখা আছে, বাংলাতে, হিন্দিতে, ইংলিশে, 3টে ভাষাতেই লেখা আছে, মানে কিভাবে এটা রান্না করতে হবে। আর এই ধোকাটাকে দেখছি যে নুন চিনি একটু নাকি মেশাতে হবে, সেটাই লেখা আছে, নুন চিনি মিশিয়ে রান্না করতে হবে। তো এর আগে যতগুলো আমাদের ধোকার প্যাকেট নিয়ে এসছে, সেই ধোকার প্যাকেটে না কিছুই মেশাতে হতো না, জাস্ট একটু গরম জল মিশিয়ে মানে ধোকাটাকে গুলিয়ে নিয়ে কিছুক্ষণ রাখলেই হয়ে যেত। তো এটাতে দেখছি আবার নুন চিনি মেশাতে হবে। তো বললাম যে এটা আবার প্রথম রান্না করছি, জানি না কীরকম খেতে হবে। তবে এর আগে যে ধোকার প্যাকেটগুলো এনেছে সেগুলো কিন্তু বেশ ভালো ছিল খেতে, মানে ভীষণ ভালো লাগতো খেতে। তো একটু নুন চিনি নিয়েছি, আর এই যে চিকচিকিটা ছেঁড়ার পরে এই যে এইটুকু বেরোলো ধোকা। আর আমি একটু একটু করে গরম জল মিশিয়ে এই যে মিশ্রণটাকে এইভাবে, মানে ধোকাটাকে মিশ্রণ একটা তৈরি করে নিচ্ছি। এটাকে হচ্ছে 20 মিনিট রেস্টে রেখে দেব। তারপরে হচ্ছে কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে ধোকাটাকে একটু সেতলে নেব। সাতলানোর পরে তারপরে হচ্ছে এই যে দেখুন 20 মিনিট যে ভিজিয়ে রেখেছিলাম না, দেখুন কতটা পাতলা ছিল, কিন্তু এখন দেখুন 20 মিনিট পরে কিন্তু জমে গেছে অনেকটা। তো এটাকে সাতলে নেওয়ার পরে আমি হচ্ছে একটা থালার উপরে তেল দিয়ে ঠিক এইভাবে সেট করে নিচ্ছি, 4 কোনা করে সেট করে নিয়েছি। তারপরে হচ্ছে পিস পিস করে, মানে বরফি আকারে কাটবো। বরফির আকারে কেটে নিয়ে কড়াইতে তেল দিয়ে ভাজবো। আর এই ধোকাটা হচ্ছে আমার ছেলের ভীষণ প্রিয়, মানে ধোকা খেতে ও ভীষণ পছন্দ করে। শুধু ও না, ওর বাবাও ভীষণ পছন্দ করে ধোকা খেতে। আর তেলের উপরে একটুখানি জিরে আর হচ্ছে হিং দিয়ে ধোকাটা রান্না করব। ধোকাতে হিং দিলে বেশ ভালো লাগে খেতে। আর হচ্ছে আলু দিব, খুব সামান্য পরিমাণে আলু দিব, আলু দিয়ে ধোকাটা রান্না করব। আর ধোকা কিন্তু বেশি ঝাল ঝাল ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। আমি হচ্ছে টমেটো পেস্ট, আদা জিরে বাটা আর কিছু মটরশুঁটি দিয়ে আলুটাকে বেশ করে কষিয়ে নিচ্ছি, আর কষানোও হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি জল দিয়ে আলুটাকে একটু সেদ্ধ করে ধোকাগুলোকে দিয়ে দিলাম। আর আজকে আমাদের রান্না বান্না হয়েছে, এই যে ভাত হয়েছে, আর হয়েছে এই যে ধোকার ডালনা, দেখেছেন দুর্দান্ত কালারটা এসছে। আর ও হ্যাঁ, নামানোর সময় না একটু ঘি গরম মশলা দিয়েছিলাম, একটুখানি ঘি গরম মশলা দিয়েছি ধোকাতে। আর এদিকে হয়েছে ডাল, এই হয়েছে। আর আজকে বেশি কিছু তেমন রান্না হয়নি, কারণ হচ্ছে আজকে একাদশী, তো সবাই একাদশী করেছে, ওই কারণে আমরা হচ্ছে এই কয়জনই খাওয়া দাওয়া করব। কুট্টুর ভাতটাকে ডাল দিয়ে মাখিয়ে দিয়েছি, তারপর আমি নিয়েছি ভাত। আর আমি না তেমন কিছু নিইনি, আমার ডাল খেতে খুব একটা ভালো লাগে না, জন্যই আমি ধোকার ডালনাটা নিয়েছি। শুধু ধোকার ডালনাটা নিয়ে আমি হচ্ছে খেতে বসেছি, আর কুট্টুকেও দিয়েছি, আর কুহুকে তো আগেই খাইয়ে দিয়েছি। আমি হচ্ছে একটুখানি ভাত মাখিয়ে আলু আর হচ্ছে ধোকা দিয়ে একটু খেয়ে নিচ্ছি। দুর্দান্ত খেতে হয়েছে। শীতের দিনে ভাত খাওয়ার পরে এটা হচ্ছে মহা ওষুধ।
অর্ধেক না না, তুমি গোটা একটা খেয়েছো। এটা হচ্ছে অর্ধেক আমার, অর্ধেক দাদা ভাইয়ের। না না, তুমি গোটা একটা খেয়েছো। আচ্ছা ঠিক আছে, আমি আমার থেকে পরে একটা দেবো। ও পুরো একটা খেয়েছে। আমি আমি বেঁচে খাইয়ে দিচ্ছি। তোমার হাতে দেবো। দেখুন দেখুন সবাই দেখুন, বুড়িটা কাঁদছে কিরকম করে, আমার বুড়িটা কাঁদছে। দেখুন দেখুন, দেখেছেন? এই দেখুন, বলেছি সন্ধে হয়ে গেছে মা, এবার ওঠো, ম্যাম আসবে, একটু খেয়ে নাও, খেয়ে নিয়ে পড়তে বসবে, চলো। যেই ম্যামের কথা শুনেছে অমনি শুরু হয়ে গেছে ভ্যা ভ্যা ভ্যা। আচ্ছা পড়তে হবে না, ঠিক আছে, চুপ করো চুপ করো। কি হয়েছে? ফোন দেখবে? আচ্ছা ফোন আমি দেখতে দেবো, তাহলে ম্যামের কাছে একটু পড়বে তো। আচ্ছা তুমি ফোন দেখবে আর ম্যামের কাছে পড়বে না, তাই তো? কত ভালো আবদার মেয়ের, ফোন দেখবো কিন্তু ম্যামের কাছে পড়বো না। কান্নাটা দেখুন। আচ্ছা কাঁদিস না, চুপ কর চুপ কর, তুই এমন ভাবে কান্নাকাটি করছিস যেন মনে হচ্ছে তোকে শ্বশুর বাড়ি পাঠানো হচ্ছে। চুপ কর, শ্বশুর বাড়ি পাঠাবো না, চুপ কর, শ্বশুর বাড়ি পাঠাবো না। ওই দেখ বাবা কি বলতে যাচ্ছি, শ্বশুর বাড়ি পাঠাবো না। এই গাড়ি ঘুরে যাও, গাড়ি ঘুরে যাও, আমরা মেয়ে শ্বশুর বাড়ি পাঠাবো না, গাড়ি ঘুরে যাও। গাড়ি ঘুরে গেছে, শ্বশুর বাড়ি পাঠাবো না। চা বানাতে এসেছি কুট্টুর বাবার জন্য। দুধ আলা দুধ দিয়ে গেছে, কুট্টুর বাবা দুধ নিয়ে হাঁড়ি দিয়ে এই যে ধরুন গ্যাসের উপরেই বসিয়ে রেখেছে। রাত্রিবেলাতে শুধু ভাত রান্না করব আর হচ্ছে করব, আলু সেদ্ধ দেবো। দুপুরে সব রয়েছে, আর কুট্টুর বাবা নিজে হাতে সব নিয়ে খেয়েছে তো, সব উল্টো পাল্টা করে অগোছালো করে রেখে গেছে। এই যে এখানে রয়েছে কুট্টুর বাবার তরকা। কুট্টুর বাবা তরকা দিয়ে রুটি খাবে। কুট্টুর বাবার তরকা রয়েছে এখানে। কত সুন্দর চায়ের কালারটা এসছে। নিজে চা না খেলে কি হবে, চায়ের কালার দেখেই বুঝতে পারি চাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। এতদিনকার অভ্যেস না, চা যতই না খাই, চা বানাতে বানাতেই অভ্যেস হয়ে গেছে। চায়ের কালার দেখেই বলে দিতে পারবো। সাড়ে 9টা বাজে এখন, কুহুকে ডিনার করা। তো কুহুকে দুপুরের ডাল, ধোকার ডালনা এই দিয়ে ভাত খাওয়াচ্ছি। ওর খাওয়া শেষ হয়ে গেলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, কুট্টু খাওয়া দাওয়া করবো। ওটা মাছ না, ওই ধোকার ডালনাটাকে মাছ বলেই খেয়ে যাচ্ছে। নাও, কুট্টু খাবে, এরপরে আমি খাবো, আর ওর বাবা তো রুটি খাবে তরকা দিয়ে। তো দেখুন ভাতটা আমি ওর নিয়ে বসেছি 9টার সময়, এখন 9:30 বাজে, এখনো খাওয়া শেষ হচ্ছে না। আর দাদা ভাইয়ের সাথে এদিকে দুষ্টুমি করছে। দাদা ভাই দূর থেকে এমনি করছে, যা করছে ও তাই করছে। নাও তাড়াতাড়ি, আমরা খাওয়া দাওয়া করবো তো। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। শুভরাত্রি। ভিডিওটা শেষ করার পরে আবার এসছি, কারণ হচ্ছে কুট্টুর বাবার কাণ্ড দেখুন। 25শে ডিসেম্বর এখনো 2 দিন দেরি আছে। তোমাকে একটা গোটা বাটি দিয়ে দেবো। 25শে ডিসেম্বর এখনো 2 দিন দেরি আছে। এই কেকগুলো 5টা নিয়ে এসছে, ভাবা যায় এই বাটি কেকগুলো, বলে কি চা দিয়ে খাবো, সেই জন্য এত আগে নিয়ে এসছে এই কেকগুলো। বলছে 25শে ডিসেম্বরের দিন আবার একটা বড় দেখে নিয়ে আসবো। আমরা তাহলে 5টা আনার কি দরকার, এখানে 5টা নিয়ে এসছে। টিফিন তুই সাইড দিয়ে বের করে সন্ধ্যেবেলা গেলে টিফিন খাবে, এগুলো রেখে দাও।
আবার বলে 25 আর নিয়ে আসবে না 25শে ডিসেম্বরে, এগুলো দিয়ে হয়ে যাবে।